ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ওয়া লা তাতগাও। পবিত্র কোরআনের 11 নং সূরা সূরা হুদ 112 নং আয়াত। আল্লাহ বলেন ফাস্তাকিম, তুমি নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর ইবাদত করো যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে। তুমি এবং তোমার সাথে যারা ফিরে এসেছো, ঈমান এবং ইসলামের পথে এসেছো, সততা এবং ন্যায়ের পথে এসেছো, তোমরা এই সততা এবং ন্যায়ের পথে, ঈমান এবং ইসলামের পথে অটল অবিচল থাকো। ওয়ালা তাতগাও, খবরদার সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘন করো না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীরে কুরতুবীতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যতগুলো আয়াত নাজিল হয়েছে, এই আয়াতের চেয়ে ভারী কোনো আয়াত আর নাজিল হয়নি। শামায়েলে তিরমিজিতে এসেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বাদ শিবতা। ওগো আল্লাহর রাসূল, আপনি যেন বৃদ্ধ হয়ে যাচ্ছেন, চুল দাড়িগুলো যেন পেকে যাচ্ছে। হঠাৎ কি হলো, আপনি এভাবে বৃদ্ধ হয়ে যাচ্ছেন কেন? জবাবে রাসূল বললেন, শাইয়াবাতনি হুদ ওয়াল ওয়াকিয়া ওয়াল মুরসালাত ওয়া আম্মা ইয়াতাসাআলুন। সূরা হুদ, সূরা মুরসিলাত, সূরা নাবা আমাকে বৃদ্ধ করে দিচ্ছে। অন্যান্য তাফসীরে এসেছে যে সূরা হুদের কোন অংশ আল্লাহর রাসূলকে বৃদ্ধ করে দিচ্ছে। মুফাসসিরিনগণ বলেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন সূরা হুদের 112 নম্বর আয়াত, ফাস্তাকিম, তুমি অটল থাকো, ইস্তেকামাত থাকো, তুমি দৃঢ় থাকো। রাসূল বলেন, এই একটা কথাই আমাকে বৃদ্ধ করে দিচ্ছে। আমি চিন্তা করছি আমার উম্মতদেরকে নিয়ে, তারা ঈমান এবং ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবে কিনা। মৃত্যু পর্যন্ত ঈমান ইসলামের উপর অটল থাকতে পারবে কিনা, এই কথাটা নিয়ে আল্লাহর রাসূল চিন্তিত। চিন্তা করতে করতে আল্লাহর রাসূল বৃদ্ধ হয়ে যাচ্ছে। এখন এটা কি আমার আপনার চিন্তার বিষয় না? অবশ্যই চিন্তার। একদিন 2 দিন ইবাদত করা সহজ, বুঝজ্ঞান হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে ইবাদত করা এটা সহজ না কঠিন? কঠিন। প্রিয় ভাইয়েরা আমার, তাকওয়া আমরা অর্জন করব জীবনের প্রতিটি ক্ষেত্রে। আমরা আল্লাহর ভয়ে বেছে বেছে চলবো, বেছে বেছে চলবো। যত সত্য কথা আছে, অন্যায় ন্যাক হয় এমন যতগুলি কাজ আছে সবগুলি আমরা করব। গুনাহ হয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র গুনাহ হয়, ছোট গুনাহ হয়, সগীরা গুনাহ হয়, এমন কাজ থেকেও আমরা বিরত থাকব। সেই প্রতিজ্ঞা আমরা সকলেই করে নিই।